আসসালামু আলাইকুম। এক্সেল বাই আরিফের আরও একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে বেশ কিছু ডেটা আছে, হ্যাঁ, যেগুলোর র হাইট, কলাম এবং র এর হাইট উইডথ কোনো ঠিক নেই। তো এটা আমরা শর্টকাট কি এর মাধ্যমে ঠিক করব এবং শর্টকাট কিটা কীভাবে আসতেছে সেটা আমরা দেখব। হ্যাঁ, তো আমাদের এখানে প্রথমে কিছু ডেটা আছে যেগুলো র্যাপ করা। দেখুন এখানে র্যাপ করা আছে। হ্যাঁ, এখানে র্যাপ করা আছে। আমরা ডাইরেক্ট এখানে ক্লিক করলে র্যাপটা তুলে দিতে পারি। ওকে, র্যাপটা এইখান থেকে আমরা খেয়াল করি, এখানে হোম থেকে এই যে এইটা আমার র্যাপ টেক্সট, এখানে ক্লিক করলে আমার র্যাপ উঠে যাবে। এটা আমাদের একটা শর্টকাট কি আছে, শর্টকাট কিটা দেখি অল্টার, হ্যাঁ, অল্টারের পরে এইচতে হোম, র্যাপ কোথায় ছিল, হোমে ছিল, তাহলে এইচতে হোম, এইচ ক্লিক করলাম, দেন র্যাপের জন্য ডাব্লিউ আছে, তাই না, ডাব্লিউ, দেখেন র্যাপ চলে গেছে। এবার আমরা র হাইটটা ঠিক করবো কিস থেকে, ফরম্যাট থেকে। ওকে, ফরম্যাট, এই যে ফরম্যাট থেকে এই যে র হাইট, অটোফিট র হাইট, ঠিক আছে, এগুলো দিলে অটোফিট র হাইট দিলেই র হাইটটা কিন্তু ঠিক হয়ে যাবে। হ্যাঁ, তো এটা শর্টকাটের মাধ্যমে দেখি যে কীভাবে হয়। অল্টার আছে কোথায়, ফরম্যাট কোথায় আছে, এইচতে হোমে, এইচ চাপলাম, দেন ফরম্যাট কোথায় আছে, ও দেন এ হয়ে গেল। দেন আমার হচ্ছে কলামটার হাইট বা উইথ ঠিক করবো, অল্টার এইচ ও, হ্যাঁ, কলাম উইথ, অটোফিট কলাম উইথ আই, ঠিক আছে, সুন্দর হয়ে এটা আমার চলে আসলো। তার মানে কি আমার ফরম্যাট থেকেই সব কিছু করা যায়, বাট আমরা কি শর্টকাট কি দিয়েও করতে পারি। এবার আমরা এটা বর্ডার দেবো। হ্যাঁ, সুন্দর লাগছে না, এটা বর্ডার দেবো। কন্ট্রোল এ দিয়ে সিলেক্ট করলাম, দেন অল্টারের পরে আমরা যাব এইচের পরে বর্ডারের জন্য কি, যে বি, বর্ডার কি বর্ডার যাচ্ছি, অল বর্ডার, তাহলে এ, চলে এসছে বর্ডার। থ্যাংক ইউ সো মাচ। আশা করি ভিডিওটি আপনাদের অনেক ভালো লাগবে। লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে পাশেই থাকবেন।